নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ, আর এই অভিযোগ তুলেই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 2,41 লক্ষ টাকা বরাদ্দে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর অঞ্চলের পশ্চিম বেলসুর থেকে মালিয়র বাঁধ রোড 305 মোড় পর্যন্ত 1370 মিটার রাস্তায় ফেভার ব্লকের কাজ করা হচ্ছে। আর এই কাজ নিয়েই সরব হয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার সংস্থা তাদের শিডিউল না দেখিয়ে রাস্তার কাজ করছেন। ফেভার ব্লক ঠিকঠাক বসানো হচ্ছে না, রাস্তায় সামান্য বালি ছড়িয়ে বসানো হচ্ছে ফেভার ব্লক, ফলে নড়বড়ে ফেভার ব্লক উঠে আসছে। সাইকেল মোটরসাইকেল গেলে ফেভার ব্লক ভেঙে যাচ্ছে। এছাড়াও রাস্তার দুপাশে যে ঢালাই দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। এই কাজ নিয়েই তারা শুরু থেকেই ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ জানিয়ে আসছেন, কিন্তু তিনি কর্ণপাত করছেন না। ফলে তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন। সঠিক কাজ না হলে রাস্তার কাজ করতে দেবেন না। আমাদের হলো রাস্তা, যা শিডিউল সরকার টাকা দিয়েছে ওই অনুপাতে আমরা রাস্তা চাই। রাস্তা তো আমরা চলতে পারছি না। আপনি ইট উঠে পড়িয়েছে, বিহার থেকে সিমেন্ট দিয়েছে, বিহারের বালুলে আসছে। এসব রাস্তা, সমস্ত রাস্তা বেকার করে দিয়ে চলে গেল। আরো ক্ষতি করলে, আমাদের মাটি ভালো ছিল এই রাস্তা থেকে। এই রাস্তা এখনই তো পড়েছে, তোর পরে কাজে কি হতে পারে? দালালকে টাকা দিয়ে কিনে লেছে, দালালকে টাকা দিয়ে কিনে লেগে এভাবে কাজ করে চুরি করে পালাইছে। গোড়াগড়ি আমরা রাস্তাতে বাধা দিচ্ছি, বাধা নিচ্ছে না আমাদের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে। মানে প্রথম থেকে আমরা অভিযোগ করে আসছি। হ্যাঁ, প্রথম থেকে আমরা উত্তরযুক্ত হাজির। আপনার কাজের শিডিউল দেখাচ্ছে? দেখায় না, আমরা কাগজ দেখায় না। কাগজ দেখাচ্ছে না? না, কাগজ দেখাচ্ছে না। না, কাজ করতে দেবো না। রাস্তা সরকারের শিডিউল অনুযায়ী রাস্তা হয় তাহলে করতে দেবো, তো দেবো না। এ বিষয়ে ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ার এজাহারুল হককে ধরা হলে তিনি বলেন, রাস্তার দুপাশের ঢালাইয়ের একাংশে নিম্নমানের কাজ হয়েছে, তবে সামগ্রিক কাজ ঠিকঠাক হচ্ছে, শিডিউল মেনেই হচ্ছে। গ্রামবাসীরা ভুল বুঝে রাস্তার কাজ বন্ধ করেছেন। ठीक है ना, ये जो ब्लॉक वर्क चल रहा है, ठीक है ना, ये जो ढलाई हुआ है इधर वाला, मैं ये मान रहा हूँ, मैं सबके सामने स्वीकार कर रहा हूँ, ये गलती किया है। मैं नहीं था यहाँ पे, ये गलती किया है। लेकिन आगे जितना भी ढलाई हुआ है आप खुद के देख सकते हैं, 300 डेप्थ होना चाहिए। 300 डेप्थ है टोटल। जो ऊपर वाला जो है टॉप है, टॉप से नीचे 300 डेप्थ होना चाहिए, ठीक है ना। उसके अलावा 300 है, आप नाप लो। कहीं कहीं गांव वाले ने खुद खड़े होकर 600 चौड़ाई कराया है, जहां पे 240 चौड़ा होना चाहिए, 600 कराया है। अब ब्लॉक वर्क में आपको बता दे रहा, शेड्यूल आप खुद जाके ऑफिस से निकाल सकते हैं। ब्लॉक वर्क में सिर्फ ओनली ये बोला गया देने के लिए सैंड, 2 इंची सैंड देके ऊपर ब्लॉक बैठाने को, ठीक है ना। मेरे पास अभी भी शेड्यूल है, मैं आपको व्हाट्सअप कर देता हूँ, ठीक है। ब्लॉक वर्क में 2 इंची सैंड देना है, व्हाइट सैंड। आप जाके ऑफिस से निकाल लीजिएगा। ये डस्ट देने का बात नहीं है, लेकिन डस्ट हम लोग खुद से दे रहे हैं। দিন 15 আগেই তৈরি হয়েছিল নতুন ড্রেন, আর এই ড্রেনের উপর ইট বোঝাই ট্রাক্টর যেতে গিয়ে ঘটল বিপত্তি। ড্রেনের স্ল্যাব ভেঙে ড্রেনের মধ্যে বসে গেল ট্রাক্টর। জানিয়ে নিম্নমানের ড্রেনের কাজের অভিযোগ তুলে সরব হলেন এলাকাবাসী। মঙ্গলবার 7 সকালে এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয় মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের নিমাসরাই এলাকায়। ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, প্রায় 9 লক্ষ টাকা বরাদ্দে তাদের এলাকায় দিন 15 আগেই নতুন ড্রেন তৈরি করা হয়েছে, অথচ সেই ড্রেনের উপর দিয়ে ট্রাক্টর যেতে না যেতেই ড্রেন ধসে পড়েছে। জায়গায় জায়গায় ফাটল ধরেছে। নিম্নমানের ড্রেন তৈরি করার ফলেই এই বিপত্তি ঘটেছে। তারা শুরু থেকেই ড্রেনের নিম্নমানের কাজ নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন, কিন্তু ঠিকাদার সংস্থা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য তাদের আপত্তিতে কর্ণপাত করেননি, হুমকি দিয়ে কাজ করে চলে গেছেন। তার ফলেই নতুন ড্রেন ট্রাক্টরের ভার বহন করতে না পেরে ধসে পড়েছে। তারা চান নতুন করে ড্রেন সংস্কারের কাজ করা হোক। কাজ স্যাংশন করেছিল 9,90,000 টাকা, কিন্তু আমাদের কাজ কিছুই করিনি, বালু দিয়ে শুধু সেটে চলে গেছে। এই যে আজকে আমাদের বাড়ি দরজায় দুর্ঘটনা, কে দেখবে তার দুর্ঘটনাটা? বাচ্চা এখন একটা বেঁচে গেল গাড়িতে। এই দোষ কে নিবে সেটা মেম্বার প্রধানকে জানানো হোক। মিস্ত্রিরা কন্ট্রাক্টররা ছেড়ে ছেড়ে পালিয়ে গেছে, 4-5 বার কাজ করিনি ভালো করে। যখনই বলতে গেছে তখনই পাড়ার লোকের একটা বলছে না কাজ করলো। অভিযোগ হচ্ছে আমাদের এই নন্দীবাড়ি দুর্গা মণ্ডপ থেকে ডাহাত পর্যন্ত একটা ড্রেন হয়েছে। এই ড্রেনটা প্রথম থেকে আমরা বাধা ছিলাম, কিন্তু কন্ট্রাক্টর নানা রকম ভয় দেখিয়ে বা আমাদের মেম্বার
মানে অঞ্চল মেম্বার ও নানা রকম প্রলোভন দেখে ই করে বলছে যে তোমরা ড্রেনটা করতে দাও, খুব ভালো কাজ হচ্ছে। কিন্তু আমরা প্রথম থেকেই বাধা দিতেছি, 15 থেকে 1 মাসের মধ্যে কাজ হয়েছে। এই কাজেরটা এখনই যদি এরকম হয় তো ভবিষ্যতে আমাদের রাস্তাটার অবস্থা কি হবে? চাচ্ছি এই রাস্তাটা আবার পুনরায় ঠিক নতুনভাবে করা হোক। এই বিষয়ে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্য জাকির উদ্দিন সবজিকে ধরা হলে তিনি গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য, ড্রেনটি দিন কয়েক আগেই তৈরি করা হয়েছে, এখন কাঁচা রয়েছে, সেই কারণে ইট বোঝাই ট্রাক্টর ড্রেনের স্ল্যাবের উপর দিয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। তবে তিনি ঠিকাদার সংস্থাকে বলে ড্রেনটি রিপেয়ারিংয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন। ধরনের অভিযোগ আমাদের কাছে নেই, তবে আজকে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরাও জানতে পারলাম যে নিমাইসারায় মাত্র কয়েকদিন হয়েছে যে ড্রেনটা ওপেনিং হওয়া, সেখানে একটা মালবোঝাই গাড়ি কাঁচা স্ল্যাবের উপরে উঠে গিয়ে সেই স্ল্যাবটা ভেঙে দেয়। তবে নিম্নমানের কাজের কোনো অভিযোগ নেই, কারণ কাজটা সবেমাত্র হয়েছে ওপেনিং করা। আর আপনারা জানেন যে এটা বাস্তব ব্যাপার, একটা কাঁচা ড্রেনের মাধ্যমে যদি কোনো মালবোঝাই গাড়ি চেপে বসে তাহলে তো এখানে একটা বিপর্যয় ঘটবেই। এখানে নিম্নমানের কাজের কোনো ব্যাপার নেই। অবশ্যই আমরা এজেন্সির সাথে কথা বলেছি, যত দূরত্ব সম্ভব এটাকে রিপেয়ারিং করার ব্যবস্থা আমরা করে দিই।